মামলাগুলোকে সিরিয়াল করতেছি। আমি টোটাল মামলা করছি 12টা। ঠিক আছে, আমি উনি কি যে মামলাটা করতেছে সেই মামলাটা জামিন নিয়ে আসে, কিন্তু সে যে এটা আমার সাথে কিন্তু জালিয়াতি করলো, আমাকে হচ্ছে যে কোর্টের মাধ্যমে আপনি যে আপনি এই আপনি প্রতারণাটা করলো, জালিয়াতির মামলা সেটা করতে কিন্তু পারেন। এটা করছে। আপনি জালিয়াতির মামলা করতে পারেন। সেক্ষেত্রে আপনি জালিয়াতি প্রতারণার যে মামলাটা আছে প্যানাল কোর্টের আন্ডারে, এটা মামলা করতে পারেন। আপনি মানহানির মামলা করতে পারেন। কিন্তু আপনি কখনোই তাকে লিগ্যাল ওয়াইফ হিসাবে দাবি করে মামলা করতে পারবেন না। কিন্তু আপনি দিগামিতার না না মামলা না, করতে পারবেন। এখানে জি, মূলত মূল বিষয়টা হচ্ছে যে সে আমাকে সহজ সরল পেয়ে আমাকে তারা হচ্ছে যে মানে আমার সাথে প্রতারণা করে এই জিনিসটা করছে। আমি তাকে কেন আমি বউ দাবি করছি বলি, আমরা তো মুসলমান, আগে আগে কিন্তু কাগজ কলম কিছু ছিল না। আগে হচ্ছে যে একটা হুজুর এসে মোনাজাত করে বিয়ে এবং কবুল বলানো হয়েছে, সেটা কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিতে কিন্তু বউ হচ্ছে যে বলা যায়। সেক্ষেত্রে কিন্তু আমি বলছি আমার সাথে এই প্রতারণাটা কেন করবে আমার কথা। না কিন্তু এইটা ভাইয়া শুনেন, আমি বলি। এটা হচ্ছে আগে ছিল, আগেরকার দিনে কিন্তু আমাদেরকে কাবিনের দরকার হইতো না, কিছু দরকার হইতো না, একটা মৌলবি ডাকায় কবুল পড়ায় দিয়ে হয়ে যেত বিয়ে। ঠিক আছে। আর এখনটা যেটা, আমরা যে কোর্ট ম্যারেজটাকে কি, কোর্ট ম্যারেজে কোনো ভ্যালু থাকে না। আর আপনাকে ডেফিনেটলি বালাম বইতে সাইন করতে হবে, হ্যাঁ, তাহলে এটা লিগ্যাল ম্যারেজ হবে, আদারওয়াইজ এটা লিগ্যাল আচ্ছা, ম্যারেজ হবে আমি না। আমি আমি আপনাকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে লিগেল অলিগেল সব বিষয় না। আমার কথা যেটা হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু স্বীকার করুক, স্বীকার করলে তো আপত্তি নাই। আমার কথা যেটা হয়েছে সেটাও তো স্বীকার করছে না, এবং না, কোর্টে গিয়ে এই যে যে তার। আপনারা প্রত্যেকদিন ওনাকে এনে এমনি জাতির কাছে বলতেছে আমি বিয়ে করি নাই, একবার বলতেছে করতেছি, আমি করছি, আবার ডেঞ্জার সাইন দিচ্ছে, এগুলোর মানে কি? আপনারা সব দিকে এত মামলা করতেছেন, আপনারা মানববন্ধন করেন না? এত মানুষ ধরা পড়তেছে। আর ওই মহিলার এত কি পাওয়ার আছে, যেহেতু ওনার লয়ার এখন হচ্ছে ইয়াতে জেল হাজতে, যতটুকু আমি জানি। তাহলে উনি আবার সোজা থানায় যায় জিডি করে? আর তা তো ওনার আমি জানি জিডি না, তার হচ্ছে যে তার হচ্ছে একটা লয়ার হচ্ছে তো ওইটা যেটার সাথে যেখানে আমি মানে যে যার ওখানে যে বিয়ে হয়েছে তিনি, কিন্তু তার লয়ার তো অন্যজন আরো আছে, তাই না? আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো তো মানে ইয়ে করার জন্য সেই স্বীকার করলো, এবং আমি ভাবলাম যে স্বীকার যেহেতু করছে এটা শেষ করে দিই। এবং তিনি হচ্ছে যে আবার ইনবক্সে সানি ভাইয়ের ওখানে বলছে না আমি মজা করে বলছি, সে তাকে ঠান্ডা করার জন্য। আরে বাবা, আমার সাথে বিয়ে হয়েছে, আমার সাথে গেছে, আমার বাসায় বাসা করছে এবং আমার সাথে ছবি আছে, এগুলো তো মিথ্যা না। আমার কি মানে ঠেকা পড়ছে যে এই 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 মহিলার জন্য আমি এত মিথ্যা বলতে যাব? আপনারা আমার কথা যে যেগুলো সেটা স্বীকার করুক, কেন স্বীকার করতেছে না এই জন্য। বারবার বারবার কিন্তু আপনাদেরকে মানহানিকর কাজ করতেছে সে। বারবার আপনাদের মান সম্মান নিয়ে দান দিচ্ছে, আপনার ইভেন দো সানি ভাইয়ার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে, যেটা ওনার কিন্তু একেবারেই উচিত না। তারপরে উনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা মানহানির কেস করতে পারেন ফার্স্ট। আর দিগামিতার কেস মাস্ট হ্যাভ করবেন, বিকজ অফ দ্যাট এটা ফৌজদারি আইনও আছে, মানে ক্রিমিনাল প্রসিডিওরে 198-এ আছে, যতদূর আমার মনে পড়ে এখন 198-এ আছে। ফৌজদারি মামলা করতে পারেন, সেক্ষেত্রে তার 5 বছর জেল ম্যান্ডেটরি। ঠিক আছে। না, আমি তো আমি শোনেন, আমি বলি সে যে বারবার এগুলো নাটকগুলো করছে, আমি কিন্তু মামলা কিন্তু আমি কিন্তু বসে নাই। মামলা কেন করছি, তাকে হচ্ছে যে একটাতে তো ধরা যাচ্ছে না, আমি একটার পরে একটা করে আগে মামলাগুলো আর কি সিরিয়াল করতেছি। আমি টোটাল মামলা করছি 12টা। ঠিক আছে, আমি উনি কি যে মামলাটা করতেছে সেই মামলাটা জামিন নিয়ে আসে, বাসায় ঘুমাচ্ছে এবং হচ্ছে তিনি বিভিন্ন নাটক করছে, এবং আমাকে যতগুলো এসএমএস কেন ভয়েস এসএমএস যেগুলো দিচ্ছে। আপনারা জামিনটা নেওয়ার কেন অপশন দিচ্ছেন? আপনি তার সাথে যখনই সে আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট করতেছে, কোনো মেসেজ দিচ্ছে, আপনি জাস্ট মানে রিজেক্ট করেন, আপনি দেখবেন না, আপনি ওগুলো করে সাবমিট করবেন। আপনারা কি করতেছেন? আদান প্রদান করতেছেন টেক্সট, এটার দরকার নাই। এটা একেবারেই উনাকে প্রশ্রয় দিবে না। উনি রাত নাই দিন নাই 3:30-4টার সময় পাগলামি করবে, উনি ঘুমের ওষুধ খাবে। আমি জানি না উনি আমার এই কথা শুনলে আমার আইডি থাকবে কিনা। ভাই, আমি একটা নর্মাল মানুষ, অ্যাজ এ লয়ার আমি কথা বলতেছি। সো আমি জানি না উনি কি করবে না করবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিং। তো আমার কথা হচ্ছে যে উনি এই কাজগুলো করতেছে, আপনারা এই যে রাত বিরাতে এগুলা নিয়ে এত জল্পনা কল্পনা করার কিছু নাই। জাস্ট একটা দিগামিতা মামলা করে দেন, করে দিয়ে চুপচাপ বসে থাকেন। এরপর উনার যেখানে মন চায় উনি সেখানে যা মন চায় তাই করুক। পাবলিক তো জানে উনার উনার ব্যাপারটা, তাই না? উনার Right. কোথাও যাওয়ার কোনো উপায় নাই এখন। উনি মুন্না খান বলেন, সানি ভাইয়া বলেন, আর হোয়াট এভার ইট ইজ, তায়েব আঙ্কেল বলেন, যাই বলুক, আমি মনে আচ্ছা, আমি করি ওনার একটা কথা বলি, জি। সেটা হচ্ছে যে উনি আমাকে ভয়েস দিচ্ছে
যে মুন্না খান আমাকে মদ খেয়ে খেয়ে এগুলো করতো। আপনি আর একটা সুস্থ মানুষ, আমি যদি আচ্ছা, আপনাকে মদ খাওয়াই, আপনি না খাবেন? এটা না এটা না কতটা কমন সেন্স ছাড়া একটা মহিলা হলে এই কথাটা বলে? আপনি বলেন, এটা কি সুস্থ না, মানুষের কথা? না, ওটা উনি 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 সুস্থ মানুষ, ওনাকে ট্রিটমেন্ট করান আপনারা, ডক্টর, উনার ডক্টরের আন্ডারে, বা মানে উনার যে ডক্টর সেটার আন্ডারে নিয়ে এসে ওই ডক্টর দরকার নেই, বাইরের ডক্টরদের ট্রিটমেন্ট করান, উনি 100% ওকে আছে, ঠিক আছে? উনি হচ্ছে মামলাগুলো থেকে বাঁচার জন্য এই জিনিসটা করতেছে। আমরা যখন কোন একটা মানে ক্রাইমকে হাইড করার জন্য আমাদের ক্লায়েন্টকে বলি, তখন আমরা এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, কেন করে থাকি? যাতে আমার ক্লায়েন্ট ওই সময়টা পর্যন্ত মানে সে যদি পারে দেশের বাইরে চলে যেতে পারে, আদারওয়াইজ হচ্ছে তাকে যাতে আমরা জেলে ঢুকতে না হয় আমার আমার কাছে ক্লায়েন্ট। মনে হয় কি জানেন, ওর হচ্ছে যে টোপটা এরকম ছিল, সে যেটাই বলতো, কথায় কথায় বলতো তোর মামলাগুলো তুলে নিয়ে আমি আমার মামলা তুলছি। সে আমাকে মামলা করছে তিনটা, দুটো খারিজ হয়ে গেছে, একটা মামলা আছে। তাহলে আমি তার মামলা আমি কেন তুলবো? না ঠিক আছে, আমি একটু মজা দেখতেছি যে না, আসলে তার 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 আপনি প্ল্যানিংটা মামলা কি। তুলবেন না। না না, মামলা ফার্স্টে তুলবেন না। আর কথায় কথায় এত মামলাও দিবেন না। কেন দিবেন না? তাহলে যারা বিচারকের কার্যালয় থাকে, মানে বিচারক যেখানে বসে, তারা আপনাদের প্রত্যেকদিন আপনাদের ফেস দেখতে দেখতে তাদের এমন একটা বিরক্ত এসে যাবে, তারা আপনাদের ওই নথিপত্রগুলো মানে এক্সাইট করে ফেলবে। হুম, যে এরা একটা মানে দেখেন, একটা আচ্ছা, এজলাসে আমার ফোন আছে। জি একটা মিনিট, আমার ভাইয়ের ফোন দিচ্ছে। ভাইয়া, আসসালামু জি আলাইকুম। জি ভাইয়া, ওকে ওকে ভাইয়া। আরেকটা ভাইয়া, আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে আজকে নাকি সবুজবাগ থানায় জিডি করছে, তাকে নাকি আমি জোরপূর্বক ভাবে ওই ভিডিও নিয়ে ইয়ে করছি। সে আমার বউ না, আমি তার থেকে জোর করে ভিডিও নিয়ে নাকি ছাড়ছি। ওই ভিডিও দেখে মনে হয় যে আমি জোর করে নিছি। আমি লাইভে আছি, অল্প একটু কথা বলবেন? লাউড দিব? আমি লাইভে আছি তো, একটু লাউড দেবো, একটু কথা বলবেন? আচ্ছা, ওই যে কালকে যে মামলাটা করছি, কোন মামলা একটু যদি বলতেন? আমি লাইভে আছি, লাউড দিছি, একটু বলতেন কালকের মামলাটা কোন ধারায় এবং কেন? ভাইয়া, কোন ধারায় এবং কেন, একটু যেহেতু মানে সবাই সবাই লাইভে দেখছে, এবং যদি একটু বলতেন, আমি আসলে সবাইকে জানিয়ে করতে চাই। আচ্ছা আত্মহত্যার মানে চেষ্টা কি, আত্মহত্যার চেষ্টা এবং হুমকি ধমকি এবং ভয়ভীতি প্রদর্শন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে 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 ভাই, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু সরাসরি কথা বললাম অ্যাডভোকেটের সাথে, এবং মামলাটা হচ্ছে কালকে হচ্ছে। এটা হচ্ছে সবার জন্য সুখবর। সে হচ্ছে বারবার যে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে, এবং বারবার এই সুইসাইডের ভয় দেখিয়ে আমাকে পারিবারিক ভাবে হেনস্থা করছে, এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এই জন্য হচ্ছে কালকে এই মামলাটা হবে, এবং মাত্র আমাকে কনফার্ম করলো আমার অ্যাডভোকেট, ওনার নাম হচ্ছে শামীম। উনি আসলে অনেক ভালো লয়ার, এবং আমাকে 3 দিনের মধ্যে জেল থেকে বের করছে। উনি সেই মানুষ, এবং আমরা আমরা তাকে অনেক বেশি ভালোবাসি, খুবই ভালো মানুষ। এটা হচ্ছে যে আপু যেটা বলছি যে জি আপনি তো আসলে নিজের লয়ার, ওনাকে জি। হয়তো চিনবেন। না, এই ধারণাটা আমার কিন্তু ঠিক আছে। আমি আমি প্র্যাকটিস করি হচ্ছে আচ্ছা গোপালগঞ্জে আমার বাবার সাথে। আচ্ছা, ওকে ওকে। উনি হচ্ছে যে একটা 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 হচ্ছে যে মানে ল কলেজের সে প্রভাষক, এবং খুবই নামি দামি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনার না উনি যেটা বললো 309 ধারায়, ওটার মামলা যেহেতু আত্মহত্যা প্ররোচনা করলে যেটা মামলা হয়, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি একটা নাবালক শিশু উন্মাদকে যদি আত্মহত্যা প্ররোচনা করেন, ইন দ্যাট কেস আপনার বিরুদ্ধে সে যদি মামলা করে, সেটা 10 বছর যাবজ্জীবনও হতে পারে। এখন আপনারা তো তাকে আত্মহত্যা করার জন্য চেষ্টা করতেছেন, সে বারবার পাবলিক প্ল্যাটফর্মে এসে আত্মহত্যা করানো করতেছে। ইন দ্যাট রাইট। কেস যে যেহেতু সে বেঁচে যাচ্ছে, এই কারণে তার হচ্ছে জরিমানা হবে, মানে অর্থদণ্ড, আর হচ্ছে 1 বছরের জেল হবে। কিন্তু দ্বিগামিতার মামলা করলে কি হবে? যেহেতু আপনি তার যখন আপনাকে বিয়ে করে ইনলিগাল ওয়েতে, তখনও কিন্তু ওই যে রাসেল সাহেব, উনি কিন্তু ওনার হাজবেন্ড ছিল। হ্যাঁ, ঠিক রাইট। আছে। তো ওই ক্ষেত্রে উনি হচ্ছে 5 বছরের জেল প্লাস অর্থদণ্ড পাবে। উনি ওখানে ওনার বাচ্চা সাবমিট করুক, হোয়াট এভার ইট ইজ। ব্যভিচার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর দ্বিগামিতা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি উনি প্রমাণ করতে আমি পারে। জি আমার কাছে মনে হয় যে বিয়া বিচার সেটা হচ্ছে, সে যেহেতু আমার বউ স্বীকার করছে, বিয়া বিচার হচ্ছে আমার আমার সাথে বিয়ে হওয়ার পরে
সে কেন হচ্ছে যে মুন্না খানের কাছে গেল এবং এই মিথ্যা নাটকটা কেন করলো, ঠিক আছে? এটা কিন্তু আমি করতে পারবো কিনা। না, আপনি দিগামিতার মামলা করতে পারবেন, আর ব্যভিচারের মামলা আপনার ওয়াইফ করতে পারবে যদি আপনি অন্য কোনো নারীর সাথে জড়িত থাকেন। না, আমি তো অন্য কোনো নারীর সাথে জড়িত নাই এবং হচ্ছে যে ব্যভিচারের মামলা করতে পারবে না, ব্যভিচার শুধু পুরুষের ক্ষেত্রে, আর দিগামিতা হয় হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে মহিলাকেই প্রমাণ করতে হয় যে আমার হাজবেন্ড 7 বছর পর্যন্ত নিখোঁজ ছিল, তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আর যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তার এই এই কেসে তার পানিশমেন্ট হবে। আর সে কিন্তু নিজে স্বীকার করছে যে তার সাথে হচ্ছে যে আপনার রাসেল মিয়ার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে এবং ডিভোর্স পাঠানোর পরে সে আমাকে বিয়ে করছে। এটা কিন্তু তারই স্বীকারোক্তি, আমার তো কিছু না। ডিভোর্সটা কয়দিনে হয় আমাদের আইনে? 3 মাস, মিনিমাম 3 মাস। হ্যাঁ, 2 দিনের মধ্যে রাসেল মিয়ার কাছে কোনো লেটার গেল না, লেটার যেতেও কিন্তু একটা মিনিমাম সময় লাগে। হ্যাঁ, রাসেল মিয়ার কাছে লেটার গেল না, তাহলে উনি কিভাবে ডিভোর্স প্রমাণ করে? 2 দিনের মধ্যে ডিভোর্স হয়? সেটা তো আমি জানি না, আমি রাসেল মিয়ার বিষয়ে তো কোনো কিছু আমি বলতে বলিনি। সে নিজের থেকে এগুলো বললো এবং তিনি প্রমাণ করলো যে রাসেল মিয়াকে ডিভোর্স দিয়ে সে আমাকে বিয়ে করছে। এটা তো অবশ্যই জালিয়াতি, এটা কিন্তু আমি একটা মামলা করছি। আমি যেটা আগামীকাল যেটা করছি সেটা হচ্ছে যে সে বারবার হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে এবং আমার পারিবারিক ভাবে আমাদের ভয় ভীতি হেনস্থা করছে। সে তো মরছে না, যদি মরে যেত সেক্ষেত্রে মেনে নিতাম, জেলে গেলাম থেকে এসে না, এই কথা আমরা বলতে পারি না যে সে কেন মরছে না। হ্যাঁ, তাকে আইনের না হোক, সে যেহেতু অন্যায় করেছে সে শাস্তি পাক, এটা ঠিক আছে, কিন্তু কাউকে মরার প্ররোচনা কখনই করা যাবে না। সেক্ষেত্রে মরবে না, এজন্য 17বার সেটা করছে এবং এটা করে হচ্ছে মানুষের সিম্পিতি নিচ্ছে এবং আমাকে জনজীবন থেকে মানে ইয়ে করছে, ধরেন যে ভয় ভীতি দেখাচ্ছে এবং আমার পারিবারিক ভাবে যে আমি হেনস্থা হচ্ছি। হয়তো বা এখন সুন্দর লাগছে, কিন্তু আমার তো 1 সপ্তাহ আগে সুন্দর ছিলাম না, চেহারা অনেক মানে ডিস্টার্ব হয়ে গেছিল। আমি সকালের খাবার বিকালের খাবার কি খাইছি সবকিছু ভুলে যাচ্ছি। সে যখন স্বীকার করলো আমার কাছে মনে হলো যে এখানে শেষ, ফিনিশ, আমি আবার নতুন করে জীবন শুরু করি। সে আবার নতুন করে নাটক শুরু করে, তার মানে কি এটা অবশ্যই আমার মানহানি হচ্ছে। এটার জন্য তো মানহানি মামলা আপনি করতেই পারবেন। আর যেহেতু এটা সানি ভাইয়ের সামনে বলছে, আমি যতদূর জানি সানি ভাই অনেক সাক্ষী, এখানে সে আবার কিভাবে আজকে থানায় গিয়ে জিডি করে আমি জানি না। এটা বুঝি না, ওনার জিডি এখন পুলিশ নিতেই পারে জিডি। উনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশি মামলা করতো সেক্ষেত্রে কিন্তু হইতো না। উনি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারছে না, উনি বারবার ওই সৌজবাগ থানাতেই যাচ্ছে। আর পুলিশও নিতে বাধ্য, কিছু করার নাই পুলিশের এই ক্ষেত্রে, ঠিক আছে? আর ওই মামলা আপনি তো ওই ভিডিও দেখাইলেই প্রমাণ হয়ে যাবে, আর ওই অডিও রেকর্ডিং গুলো শোনাইলেই প্রমাণ হয়ে যাবে যে মামলার কোনো এই জিডির কোনো ভিত্তি নাই। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা এখানেই শেষ। আপনার কাছে তো ভিডিও আছে, অডিও রেকর্ডিং আছে, যে ওনাকে কোনো মানে ভয় ভীতি দেখায় ভিডিওটা করানো হয়নি, সেটা এখানেই শেষ। উনি এবং হচ্ছে আমি আরেকটা মামলা করেছি, সেটা হচ্ছে আমাকে নিয়ে ধরেন যে বিভিন্ন চ্যানেলে গিয়ে মিথ্যাচার করছে এবং আমাকে নিয়ে বিভিন্ন মানে কটূক্তি করছে, হলুদ সাংবাদিক আখ্যায়িত করছে। তারপর হচ্ছে যে বিভিন্ন খাবার দাবার সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সাইবার নিরাপত্তা আইনের মামলা হওয়া উচিত। আমি হচ্ছে যে এটা করে দিয়েছি এবং সেখানে জজ বলছে যে তিনিও আমাকে একটা মামলা করেছে এবং আগামী ডেট একসাথে ফেলাইছে। তিনি বলছে যে এই দুটো জ্বালায় বাঁচা যাচ্ছে না, দুজনকে ধরে জজ মানে কোর্টে বিয়ে দেবে আবার, ঠিক আছে? এরকম একটা ইনফরমেশন পাই। দিলাম যে আপনাদের একটা সময় আপনাদের কাগজপত্র গুলা বিচারক বিরক্ত হয়ে এক সাইডে রেখে দিবে। কেন রেখে দিবে? কারণ প্রত্যেকটা দিন 5টার বেশি শুনানি হয় না। হ্যাঁ, যখন 70টায় নেমে 100টা থেকে 70টায় নেমে আসে তখন আবার শুনানির জন্য কাগজ নেয়। প্রত্যেকদিন যদি আপনাদের মামলাই উঠে আর ভদ্র মহিলা যদি এভাবে মামলা থেকে জামিন নিতেই থাকে, আর আপনি মামলা করেই যাচ্ছেন, লাভ নেই ভাইয়া, আলটিমেটলি জিরো। সো আমার মনে হয় যে সানি ভাইয়ের যে মামলাটা ওটাই অথেন্টিক। আর আপনি